সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যেই হিটস্ট্রোকে চুয়াডাঙ্গায় মারা গেছে একজন। জারি রয়েছে হিট অ্যালার্ট। পরিবেশগত এই বৈরী সময়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামীকালের বদলে স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলবে 28 এপ্রিল। আবহাওয়া অফিস বলছে আগামী এক সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বরং বাড়তে পারে রোদের প্রখরতা। সুফিয়ান ফারাবির রিপোর্ট। দীর্ঘ এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে সারা দেশে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তাপমাত্রা রেকর্ড গড়েছে যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল ও রাজশাহীতে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, তাপপ্রবাহ চলবে আরও কিছুদিন। এ সময়ে তাপমাত্রার পারদ আরও বাড়তেও পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চুয়াডাঙ্গাতে আমাদের 41.5 গতকালকে চলে আসছে। আজকে সেটা হতে পারে প্রায় 42-এর কাছাকাছি চলে আসতে পারে। এরকম যদি আমাদের তাপমাত্রা যদি বৃদ্ধির অব্যাহত থাকে, আগামীকালকে হয়তো তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাই তাপ প্রবাহটা ওইসব জেলা কিংবা ওইসব বিভাগের মধ্যে বিদ্যমান থাকতে পারে বা বিরাজমান থাকতে পারে। আবহাওয়ার এমন পূর্বাভাসে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি আপাতত এক সপ্তাহ বাড়িয়েছে কর্তৃপক্ষ। খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ হিট স্ট্রোক বেরিয়ে চলেছে। আর যখন আমরা বাসা থেকে যখন বের হচ্ছি, মনে হয় যে একদম পুরো আগুনের পাশে দাঁড়িয়ে আছে, এত বেশি। বাচ্চাদের জন্য তো এটা আরও বেশি ভালো হয়েছে। আমাদের যে স্কুল বন্ধ হয়েছে এটা নিয়ে আমরা অনেকটা খুশি হয়েছি, কারণ বাইরে অনেক রোদ, গরম, আমরা আসা যাওয়া করতে করতে হাঁপসে যাই, ঘেমে যাই। এখন যে স্কুল বন্ধ দেওয়া হয়েছে এজন্য আমরা খুশি হয়েছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসের আলোকে দেশে যেহেতু একটি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে সময়টাতে, এই হিট ওয়েভের যেই পূর্বাভাস, যেটা ফোরকাস্টিং, সেটা দেখে আগামী কয়েকদিনের জন্য, অর্থাৎ এই সপ্তাহে চলমান যেই কার্য দিবসগুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান তাপপ্রবাহে কোনো পরিবর্তন আসলে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।